ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর ম আরিফিন সিদ্দিক আর নেই। বৃহস্পতিবার রাতে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বেশ কিছুদিন তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। গত ৬ মার্চ ঢাকা ক্লাবে দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান তিনি। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন তিনি। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আরিফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর চান তিনি। দর্শক, এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ম আরিফিন সিদ্দিকের স্বজনদের মধ্যে কারা কারা হাসপাতালে এসেছেন, তার জানাজা ও দাফনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? জি, ধন্যবাদ। আসলে এখানে আরিফিন সিদ্দিক স্যারের সন্তান রয়েছেন, তার একজন কন্যা রয়েছেন এবং তার দুই ভাই আমাদের সাথে কথা বলেছেন। দুই ভাই কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে তার আসলে কখন জানাজা হবে এবং সেটি আগামীকালকে বাদ জুমা ধানমন্ডি ঈদগাহ মসজিদে এই জানাজাটি অনুষ্ঠিত হবে এবং একই সাথে তিনি জানিয়েছেন তাকে দাফন করা হবে আজিমপুর কবরস্থানে, যেখানে তার বাবা ও মাকে দাফন করা হয়েছে। এবং দীর্ঘদিনের তার যে কর্মস্থল, আপনি বলছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সেখানে তার জানাজা হবে কিনা সেটি আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। এবং এই মুহূর্তে এখানে যেমন তার পরিবারের স্বজনরা রয়েছেন, তার ছাত্রছাত্রী রয়েছেন এবং একই সাথে তার সহকর্মীরাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছেন। তিনি বেশ কিছুদিন আগেই এখানে ভর্তি হয়েছিলেন হাসপাতালে এবং তার অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে কিন্তু রাখা হয়েছিল। প্রায় ৬ থেকে ৭ দিন তিনি এখানে ছিলেন। এখানকার তার আত্মীয় স্বজন যেটি আমাকে নিশ্চিত করেছেন, ঠিক 10:45 অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করা হয়েছে এবং তারপরে আসলে ডাক্তারের কথা বলার কথা রয়েছে, তিনি কিছুক্ষণের মধ্যে কথা বলবেন। জানানো হয়েছে মস্তিষ্ক স্ট্রোক এবং রক্তক্ষরণ জড়িত কারণ, তার বাইরেও তার বেশ কিছু অসুস্থতা ছিল, সেটি পরিবারের সদস্যরা আমাদের জানিয়েছেন। এবং একই সাথে এখানকার যারা সহকর্মীরা ছিল তারা আসলে এই বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যরা এখন যে অবস্থায় আছে আসলে তাদের সাথে কথা বলাটাও একটু আমাদের জন্য কষ্টদায়ক হচ্ছে, কারণ এই সময় আসলে আপনি জানেন যে কথা বলাটা একটু কষ্টদায়ক হয়ে থাকে। আপনি বলছিলেন যে ২০০৯ সাল থেকে তিনি আসলে ২৭তম উপাচার্য হিসাবে কিন্তু নিয়োগ পেয়েছিলেন এবং দীর্ঘদিন প্রায় ৮ বছর ছিলেন। সেই ৮ বছরের কর্মজীবনেই আসলে তার প্রচুর যেমন ছাত্রছাত্রী এই ব্যাপারটি নিয়ে মর্মাহত, একই সাথে তার সহকর্মীরাও কিন্তু মর্মাহত। আমরা এখানে বেশ কিছুজনকে দেখতে পাচ্ছি, আমরা কথা বলার চেষ্টা করব। এখানে যারা আছেন আমরা দেখতে পাচ্ছি যে তার একজন ছাত্র কথা বলছেন, আমরা একটু আমাদের মাইক্রোফোনটা দিচ্ছি। শিক্ষায় ওনার অবদান অবিস্মরণীয় এবং আজকে বর্তমানে যারা বিভিন্ন ডেভেলপমেন্ট কমিউনিকেশন বলুন, গণমাধ্যমে বলুন বা যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে যারা পদচারণা করছেন এবং অবদান রাখছেন, তারা আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডক্টর আরিফিন সিদ্দিকের শিক্ষার্থী ছিলেন। অতএব আমি বলবো যে ডিসিপ্লিনের জায়গা থেকে যে এই ডিসিপ্লিনের শুরুর দিকের শিক্ষক ওনারা, যে ডিপার্টমেন্ট যখন হয়েছিল তার কয়েক বছরের মধ্যে ওনারা শিক্ষক হিসাবে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন। অতএব এদেশে সাংবাদিকতা শিক্ষার পথিকৃতের নামকরণ যদি আমরা করতে চাই, তাহলে অনেকের মধ্যে ডক্টর আরিফিন সিদ্দিকের নামও প্রথম দিকেই থাকবে এবং যোগাযোগের সার্বিক ব্যাপক অধ্যয়নে
তিনি বিশেষত যোগাযোগের বিষয়টি পড়াতেন এবং সেটা সার্বিক অধ্যয়নে, গবেষণায় এবং ব্যাপকভাবে তার পজিটিভ চর্চায় তিনি তার জীবনকে উৎসর্গ করে গেছেন। আমরা স্যারের আত্মার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। জি, আপনি বলছিলেন আসলে এই আপনার আসলে এই যে দীর্ঘদিনের আপনার শিক্ষক ছিল, তার কাছ থেকে নিশ্চয়ই অনেক কিছু আপনারা জানতে পেরেছেন, আর কাছ থেকেও দেখেছেন আসলে আপনার আরিফিন সিদ্দিকী স্যার উনি ছিলেন একজন চমৎকার মানুষ এবং ব্যক্তি মানুষ হিসাবে উনি খুব চমৎকার এবং উঁচু মানের একজন মানুষ ছিলেন এবং উনি যোগাযোগ বিদ্যা উপর পাঠদান করতেন এবং ওনাকে কাছের থেকে শিক্ষক হিসাবে পেয়েছি, তারপরে সহকর্মী হিসাবে উনি আমাদের গণযোগাযোগ সাংবাদিকতার ক্ষেত্রে এই 40 বছরের শিক্ষকতা জীবনে উনি অনেক অবদান রেখে গেছেন এবং উপাচার্য হিসেবেও 9 বছর উনি দায়িত্ব পালন করেছেন এবং ওই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার প্রসারের ক্ষেত্রে উনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শুনতে পাচ্ছিলেন আসলে এখানে তার ছাত্রছাত্রী যারা আছেন তারা আসলে তার বিষয় বলছিলেন এবং এখানে আমরা পরিবারের সদস্যদেরও দেখতে পাচ্ছি। পরিবারের সদস্যরা এখানে আছেন, কিন্তু তারা আসলে কথা বলবেন কিনা এই মুহূর্তে সেই বিষয়টি আমরা তবে এখানে আরেকজন কথা বলছেন, আমি একটু তার সাথে কথা বলার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা মনে করি এটা আমাদের একটা শোকের দিন। আমরা ওনার পরিবারের সদস্য যারা আছেন তাদের ঠিক এই মুহূর্তে ডাক্তার কথা বলবেন। আপনারা যদি আমার সাথে থাকেন, সময় দেন, আমি ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করছি। বলবো না, ওনারা জিজ্ঞাসা বললে, ওনারা কোশ্চেন করলে আমরা কি বলবো? যাই না যাই আমরা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিক তিনি কিছুক্ষণ আগে ইন্তেকাল করেছেন। তিনি একজন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অত্যন্ত সফল উপাচার্য ছিলেন না, সেই সঙ্গে তিনি ছিলেন অত্যন্ত একজন বিশিষ্ট শিক্ষাবিদ এবং সেই সঙ্গে তিনি অনেক শিক্ষার বিস্তারে অনেকগুলো বিভাগ তৈরি করেছেন, ইনস্টিটিউট তৈরি করেছেন, রিসার্চ সেন্টার তৈরি করেছেন। তার উদ্ভাবনী শক্তি ছিল অসাধারণ এবং তার এই দীর্ঘ 8 বছরের যে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন, সেই সময়টাতে তিনি বিশ্ববিদ্যালয়টিকে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছিলেন। আমরা তার এই যে অবদান, সেই অবদানটিকে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার আরও পরিচয় যে তিনি অত্যন্ত সৎভাবে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজকে আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করি যে অনেকের সম্পর্কেই অনেক ধরনের কথা উত্থাপিত হয় তাদের দায়িত্ব পালন শেষে, কিন্তু আরিফিন স্যারের সম্পর্কে আমরা কখনোই এই ধরনের কোনো রকমের কোনো মহল থেকেই আমরা এই ধরনের কোনো রকম অভিযোগ শুনিনি, কোনো দুর্নীতির অভিযোগ শুনিনি, কোনো পক্ষপাতিত্বের অভিযোগ আমরা শুনিনি এবং তিনি অত্যন্ত সৎভাবে জীবনযাপন করতেন। প্রশাসনেও তিনি তেমনি জীবনযাপন করেছেন, প্রশাসন সেভাবে পরিচালনা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যারা শিক্ষক ছিলাম সেই সময়ে এবং যারা আমাদের ছাত্র শিক্ষার্থী, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন উপাচার্য হিসেবে তিনি যে কাজগুলো করেছেন, তিনি শিক্ষক হিসেবে যে শিক্ষা জীবন সমাপ্ত করেছেন, তার জন্য আমরা গর্বিত এবং আমরা তার জন্য দেশবাসীর কাছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনীতভাবে, আন্তরিকতার সাথে আমরা তার জন্য দোয়া চাই যেন মহান আল্লাহ তাআলা তার আত্মার সর্বোত্তম মাগফিরাত করেন, তিনি যেন ব্যস্তভাষী হন। আমরা জানি আল্লাহ তাআলা সৎ মানুষদেরকে, ভালো মানুষদেরকে পুরস্কার দেন,
আমরা নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সর্বোত্তম বেহেশতটি এবং তার উত্তম মাগফিরাত করবেন, এটা আমরা বিশ্বাস করি। আমরা সেই জন্য প্রার্থনা করি, আবেদন জানাই। একটি কথা আমরা শেষ করব বলে এটা বলে যে আরিফিন সাহেবের এই যে মৃত্যু, এই মৃত্যুটি অত্যন্ত আকস্মিক, অত্যন্ত বেদনাদায়ক, এবং আমরা এই বেদনাদায়ক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বিভিন্ন সংগঠন, ওনার অনেক অনুসারী, অনেক বন্ধু, তারা সবাই এই শোকের সঙ্গে সম্পর্কিত হয়েছেন। তারা আমাদের কাছে ফোন করছেন, মেসেজ পাঠাচ্ছেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমরা দোয়া প্রার্থনা করি। আমরা তার পরিবার, সেই পরিবারটিকেও সহানুভূতি জানানোর জন্য সবাইকে অনুরোধ করি এবং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি যেন এই শোক সন্তপ্ত পরিবারটুকু তাদের এই শোক সামলে ওঠার ক্ষমতা যেন আল্লাহ তাআলা তাদেরকে প্রদান করে।